জানেন, লাইফটা না ঠিক ওই 90-এর দশকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমার মতন হয়ে গেছে। শুরুতে খুব ফাইট, মারপিট, মানে ওই যে অমর সঙ্গীর মতন গান গেয়ে আমরা মাটির বুকে কেমিক্যাল আর পেস্টিসাইডের বিষ ঢেলে দিয়েছিলাম, মনে আছে? মাটির মানুষ সাজতে গিয়ে ইউরিয়াকে ভাবতাম অমৃত। কিন্তু এখন ক্লাইম্যাক্সটা দেখুন। সব মাল্টিন্যাশনাল কোম্পানি হঠাৎ করে ঋতুপর্ণ ঘোষের ছবির মতন স্লো মোশনে কথা বলছে, বলছে ফিরে এসো মাটির কাছে। তবে নামটা একটু সেক্সি হতে হবে তো। গোবর সার বললে তো আর স্টার্ট আপ ফান্ডিং পাওয়া যায় না, তাই ওটার নাম দেওয়া হয়েছে রিজেনারেটিভ এগ্রিকালচার। মানে যা ছিল বুড়ো দাদুর লাঙল, এখন সেটাই ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল ফার্মিং। যে লাউ কুমড়ো আগে পাড়ার কালু জেঠুর বাগানে ফ্রিতে ফলতো, এখন সেটাকেই একটা কাগজের ব্যাগে ভরে সুন্দর একটা লোগো লাগিয়ে আপনাদের মতন ইকো কনসাস দর্শকদের কাছে 150 টাকায় বিক্রি করা হচ্ছে। যেন মৌচাক সিনেমার উত্তম কুমার হঠাৎ করে খলিল জিব্রান থেকে কোহিল গ্যাব্রিয়েল হয়ে ফিরে এসেছেন। আগে বলতাম সবুজ বিপ্লব, এখন বলছি সবুজ বিলাস। আরে ভাই, গোবর তো সেই গরুই দিচ্ছে, শুধু প্যাকেজিংটা এখন আইফোনের মতন সাদা। আমরা হলাম চিরকাল অ্যাক্সিডেন্টাল বাঙালির দল। আগে বিষ খেয়েছি প্রগতির নামে, আর এখন সেই বিষই ঝাড়ছি হেরিটেজের নামে।